মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এক বিন্দু ছাড় দেয়নি ইরান। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে প্রায় নিশ্চিহ্ন করে দেয় আইআরজিসি, যা থেকে বাদ যায়নি সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি। এমন পরিস্থিতিতে আমিরাতকে রক্ষায় ইসরায়েল কি করেছিল, এবার ফাঁস হলো সেই গোপন তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েক দশক ধরেই উপসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধে যৌথ বাহিনীর আগ্রাসন মোকাবেলায় মধ্যপ্রাচ্য জুড়ে থাকা সব ঘাঁটিতেই পাল্টা আক্রমণ চালায় তেহরান। এতে ঘাঁটিগুলোর পাশাপাশি মার্কিন বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে তুমুল হামলা চালায় আয়াতুল্লাহ বাহিনী। আমিরাতকে রক্ষায় এবার ফাঁস হয়েছে ইসরায়েলের গোপন ভূমিকা। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় প্রথমবারের মতো ইসরায়েল তাদের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম মোতায়েন করেছিল। সেই সঙ্গে এটি পরিচালনার জন্য মার্কিন এই মিত্র দেশটিতে কয়েক ডজন সেনাও মোতায়েন করেছিল নেতানিয়াহু সরকার। ওই প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধ চলাকালে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপ হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপরই আমিরাতে আয়রন ডোম পাঠাতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশ, এমনকি ইসরায়েলের তুলনায়ও বেশি ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল আমিরাত। দেশটিতে 550টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2200টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছিল ইরান। আমিরাতের দাবি, তারা 90% বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক একটি শক্তিশালী কৌশলগত ও সামরিক ত্রিপক্ষীয় অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 2020 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডস এই সম্পর্কের আনুষ্ঠানিক ভিত্তি ছিল। তবে দুই দেশের মধ্যে এমন সামরিক সহযোগিতা নজিরবিহীন। ইসরায়েলের তৈরি আয়রন ডোম হল ভ্রাম্যমাণ ও স্বল্প মাত্রার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা রকেট, মর্টার, কামানের গোলা ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েল এর আগে বিদেশে এই ব্যবস্থা বিক্রি করেছে, তবে অন্য কোনো দেশে এটি মোতায়েন করে যুদ্ধে ব্যবহারের ঘটনা এটিই প্রথম। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।